হ্যালো সবাই, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। এখন বাজে বিকেল 4টে আর এই মুহূর্তে বাইরে টেম্পারেচার 3 ডিগ্রি। তো বাইরে দেখতে পাচ্ছ একটু বরফটা গলতে শুরু করেছে, কারণ টেম্পারেচারটাও বাড়ছে আর স্নোফলও হচ্ছে না, তাই বরফটা আর থাকছে না, বরফটা গলে যাচ্ছে। তো আমি তো আবার রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য, কারণ তোমাদের আমি আগের শপিং মলের ভিডিওটাতে বলেছিলাম যে এখানে সবথেকে চিপেস্ট দোকান হচ্ছে ডলার স্টোর। তো ডলার স্টোরেরও অনেকগুলো দোকান আছে অন্যান্য নামে, যেমন ডলার ট্রি, ডলার স্টোর আর ডলারামা। তো সব থেকে বড় হচ্ছে ডলারামা। ডলারামায় অনেকটা জিনিসপত্রের পরিমাণ বেশি, ওখানে অনেক বেশি জিনিসপত্র পাওয়া যায় তুলনামূলকভাবে ডলার স্টোর আর ডলার ট্রি থেকে। তো আজকে আমি তোমাদের দেখাবো এখানে $1 কী কী পাওয়া যায়। তাই আজকে যাব ডলারামাতে তোমাদেরকে শেয়ার করতে যে এখানে তুমি ডলার স্টোর থেকে কী কী কিনতে পারো সস্তায়, আর যেই জিনিসগুলো কেমন হয় সেগুলো নিয়েই আজকের ভিডিওটা। তো চলো বেরিয়ে পড়ি। রাস্তায় বেরিয়ে পড়েছি। তোমাদের তো আগেও জানিয়েছি এখানে শুধু রয়েছে পাহাড় আর পাহাড়। তো দেখতে পাচ্ছ চারিদিকে কত পাহাড়। এখানে থাকার একটা অন্যতম সুবিধা হচ্ছে তোমাকে আর কখনো পয়সা খরচা করে হিল স্টেশনে ঘুরতে যেতে হবে না। চলে এসছি আমরা ডলারামাতে। তো দেখতেই পারছো এটা হচ্ছে অন্যান্য স্টোরের থেকে সবথেকে বড়, তাই ভাবলাম এখানেই ভিডিওটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই ডলারামাটা ওয়ালমার্টের একদমই কাছে, আর তার মাঝখানে রয়েছে উইনার্স। উইনার্স হচ্ছে একটা ক্লোদিং স্টোর যেখানে সব ব্র্যান্ডেড জামা কাপড় পাওয়া যায়। আমি তোমাদের আর একদিন একটা ভিডিওতে উইনার্সটা দেখিয়ে দেবো। চলো তাহলে এবার ভেতরে যাই। আর ভেতরে আসার সাথেই দেখবে কার্ড রাখা রয়েছে যেন শপিং করতে সুবিধা হয়। এই কার্ডগুলো লং আনলকের কোনো ব্যাপার থাকে না, কিন্তু তুমি শুধু দোকানের ভেতরেই ব্যবহার করতে পারবে, গাড়ি অবধি নিতে পারবে না। তো প্রথমেই রয়েছে কিচেনের সাপ্লায়েন্সের সাইটটা। তো এখানে সব কিচেনে ব্যবহার করার মতো জিনিসপত্র, যেমন কাঁচি, হাতা, তারপর প্যান, ঢাকনা, বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। যেহেতু অন্য দোকানেও এসব পাওয়া যায়, সেই তুলনায় এখানের দামগুলো খুবই কম। তো এগুলোর কোয়ালিটি সেরকম ভালো হবে না, কিন্তু হ্যাঁ স্বল্প ইউজের জন্য যদি কেউ চায় সে ব্যবহার করতে পারে। যেমন দেখতে পাচ্ছ গ্রেটারটার দাম $3, মোটামুটি ওই ইন্ডিয়ান টাকায় যদি হিসাব করি তাহলে 180 টাকার মতো। হ্যাঁ, ইন্ডিয়ার এর থেকে সস্তায় জিনিস হয়তো পেয়ে যাবে স্বল্প ইউজের জন্য, কিন্তু এখানে অন্যান্য দোকানে এর থেকে অনেক বেশি দাম থাকে। ইন্ডিয়ায় কনভার্ট করতে গেলে তো দামটা মনে হবে অনেক বেশি, বাট এখানের তুলনায় $3 অনেক চিপ। এটা হচ্ছে গ্লাসের সেকশন। গ্লাসগুলো দেখতে পাচ্ছ, সব ধরনের গ্লাস এখানে পাওয়া যাবে, শ্যাম্পেন গ্লাস থেকে শুরু করে ককটেল মকটেল গ্লাস। তো এটা হচ্ছে শ্যাম্পেন গ্লাস। এই শ্যাম্পেন গ্লাসের এক একটা পিস ওই $4, ইন্ডিয়ান রুপিস হিসেবে 250 টাকা। ওয়াটার গ্লাসের মধ্যেও দেখতে পাচ্ছ কত ধরনের ওয়াটার গ্লাস রয়েছে এখানে। যদি তুমি সিঙ্গেল না নিতে চাও, সিঙ্গেল করে, তাহলে ওদের 3টের বা 4টের অপশানও রয়েছে। এই 3টে পড়ছে $2.5, মানে ইন্ডিয়ান 150 টাকার মতো। আর তার পাশে রয়েছে কফি মগগুলো, বিভিন্ন কালার আর বিভিন্ন ডিজাইনের। কি ভালো লাগছে, এটা কি সুন্দর না? কফি মগকে সোয়েটার পরিয়ে রেখেছে যেন হাতে কোনোভাবে গরম না লাগে, তার জন্য সোয়েটার পরিয়ে দিয়েছে। এটার দামটা দেখি $4, ওই ইন্ডিয়ান 250 টাকার মতো। সুন্দর। আর যদি তোমার কালার পছন্দ থাকে তাহলে কালারের অপশান রয়েছে, তুমি যে কোনো নিজের পছন্দ মতো কালারের সোয়েটার পরানো মগ নিয়ে যেতে পারো বাড়িতে। এই মগটাও কি সুন্দর। এই মগটার দামটা একটু দেখে নিই। এটা $3 মতো। আরও রয়েছে থালাবাটির মধ্যে অনেক ধরনের অপশান। তো আমার যতদূর মনে হয় এগুলো সিনামিকের। তো এগুলোর প্রাইসও ওই অ্যারাউন্ড এক একটার দাম $3 থেকে $4 পড়বে। এখানে সব কন্টেনার রাখা রয়েছে। এটা হচ্ছে তেলের জন্যে। এখানে বেশিরভাগ কাচের কন্টেনারই রয়েছে। তো আমি আজকে কিছু কন্টেনার নিতে এসেছি। তো দেখে নিই একটু কন্টেনারগুলো কেমন আছে না আছে, তারপর ডিসাইড করবো কটা নেব। এই ছোট ছোট কন্টেনারগুলোও খুব সুবিধা হয় মশলাপাতি রাখার জন্য।
আমার ছোট কন্টেনার আজকে লাগবে না, আজকে আমি একটু বড় কন্টেনারই নেব। এটা একটু পরে করছি, আগে তোমাদের ঘুরি একটু দেখিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে ডেকোরেশনের জন্য স্ট্যাচু, মানে আউটডোর ডেকোরেশন বা ইনডোর ডেকোরেশন করার জন্য এগুলো সব স্ট্যাচুগুলো বানানো রয়েছে। দেখিস তো স্ট্যাচুগুলোর দামটা কেমন, বেশ ভারী ছিল কয়টা স্ট্যাচুটা, ওই $5 মতো। আউটডোরের জন্য আরও সুন্দর সুন্দর এখানে ডেকোরেশন রয়েছে, এগুলো সব পাখিকে খেতে দেওয়ার জন্য। এখানের লোকেরা পাখিকে খেতে দেওয়ার জন্য ঘরের বাইরে এরকম এরকম ছোট ছোট পাখির ঘর বানিয়ে রাখে, যেখানে খাবার দাবার জল দেওয়া থাকে। আর ঘরের টেবিলে রাখার জন্য দেখছো কি সুন্দর একটা সাইকেল বানিয়ে রেখেছে। এইগুলো লোহার আছে, পাশেরটা কাঠের। আর এই ছোট ছোট ঘরগুলো পাখির জন্য যে ঘরগুলো, এগুলো সব কাঠেরই ঘর। ভ্যালেন্টাইন উইক চলছে, তাই এখানে সব ভ্যালেন্টাইনে গিফট দেওয়ার জন্য সব গিফটগুলো এখানে রাখা রয়েছে। এখানে শুধু ছেলে মেয়েরাই ভ্যালেন্টাইন পালন করে না, এখানে বাচ্চারাও টিচারদের জন্য গিফট নিয়ে যায়। ইভেন বড়োদেরকেও ভ্যালেন্টাইন উইশ করা হয়, যেমন দাদু ঠাকুমা মা বাবা সবাই সবাইকে ভ্যালেন্টাইনে উইশ করে আর গিফট দেয়। এই সাইডটাতে রয়েছে হোম ডেকোরেশনের জন্য সব আর্টিফিশিয়াল ফুল, বাট অনেক ফুল দেখলেই মনে হবে না সেগুলো আর্টিফিশিয়াল, সব এখানে প্লাস্টিকেরই ফুল রয়েছে। আর এই সাইডটা হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটের জন্য, যারা কেনা জিনিস পছন্দ করে না, নিজেরা হাতে বানাতে চায় বা নিজেদের হ্যান্ডমেডের শখ পূরণ করতে চায়, তো এখানে সেই সব জিনিসপত্রগুলো রয়েছে যেগুলো দিয়ে সুন্দর সুন্দর জিনিস তারা তৈরি করতে পারবে। আর এই সাইডটাতে রয়েছে সব ফটো ফ্রেমগুলো। আর এই সাইডটা হচ্ছে ইনডোর ডেকোরেশনের জন্য, ঘরের ভেতরে সাজানোর জন্য সব ধরনের মোটামুটি জিনিসপত্র এখানে রয়েছে। তার মধ্যে একটা সুন্দর যেটা আমার লেগেছে, এই হ্যাঙ্গিং ক্যান্ডেল স্ট্যান্ডটা। তুমি এটা ঘরের মধ্যে ঝুলিয়ে তার মধ্যে একটা ক্যান্ডেল রেখে দিতে পারবে, দেখতে খুব সুন্দর লাগে। এটার দাম ওই $5, ইন্ডিয়ান রুপিসে ওই 300 টাকার মতো এক একটার দাম পড়ছে। আর এগুলো হচ্ছে অর্গানাইজার বাস্কেট, তুমি এগুলোর মধ্যে অর্গানাইজ করে জিনিসপত্র রাখতে পারো। বাকি বাইরের দোকান থেকে যদি এই জিনিসগুলো কেনো তাহলে অনেক দাম পড়ে যায়, তো আমার মতে অন্য দোকানের এত দাম দিয়ে না কিনে এই শৌখিন জিনিসপত্র, ডেকোরেশনের জিনিসপত্র ডলার স্টোর থেকে কিনলে বেশ কম দামে ভালো সুন্দর জিনিস পাওয়া যায়। আর এই সাইডটাতে হচ্ছে ক্যান্ডেলগুলো, এগুলো সবই সেন্টেড ক্যান্ডেল। এখানে তোমার সেন্টেড ক্যান্ডেলেরও বেশ অপশান রয়েছে, আর এখানের তুলনায় বাইরের সেন্টেড ক্যান্ডেলের দাম 3 ডাবল থাকে। এখানে সেন্টেড ক্যান্ডেলগুলো কেনা আমার জন্য মনে হয় বেশি লাভনীয়। আর এইগুলো হচ্ছে সবই ক্যান্ডেল স্ট্যান্ড। এই ক্যান্ডেল স্ট্যান্ডটাও সুন্দর, এটাও হ্যাঙ্গিং ক্যান্ডেল স্ট্যান্ড। ভেতরে ওই গ্লাসটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে তুমি ক্যান্ডেল লাগিয়ে এটা কোথাও ঝুলিয়ে রাখতে পারো। এটার দাম ওই $4 পড়ছে, 250 টাকার মতো। আর এগুলো হচ্ছে টব, যেগুলোতে গাছ লাগানো হয়, মাটি দিয়ে সত্যিকারের গাছ লাগানোর টব। এগুলোর দাম ওই $4.50 করে, ওই মোটামুটি তোমার 300 টাকার মতোই পড়বে। বিভিন্ন ধরনের বিভিন্ন শেপের আর বিভিন্ন ডিজাইনের এখানে টব রয়েছে, শুধু যে ছোটো টব রয়েছে সেগুলো না, বড় টবগুলো এখানে রয়েছে সব। এদেশের লোকেদের মধ্যে কার্ড গিফট করা অনেক একটা বিশাল ব্যাপার রয়েছে, এরা সব কিছুতেই কার্ড গিফট করে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন অকেশনের জন্য, বিভিন্ন রিজনের জন্য এখানে কার্ড রাখা রয়েছে। যেহেতু ভ্যালেন্টাইন উইক আসছে, আর আমি তোমাদের বলেছিলাম যে ভ্যালেন্টাইনে শুধু যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা রোম্যান্টিক কার্ডই হয় তা না, এখানে সবাইকে দেওয়ার জন্য আলাদা আলাদা করে কার্ড রাখা রয়েছে, সেকশন বানিয়ে রেখেছে, যেন খুব সহজে এসে খুঁজে তুমি যার জন্য কার্ডটা কিনছো তার সেকশন থেকে কার্ডটা নিয়ে নিতে পারো। আর কার্ড দেওয়ার রীতিনীতিটা কারণ হচ্ছে অনেকে অনেক সময় অনেক কিছু বলতে পারে না, তো ভালোবাসার 2টো লাইন একটু কার্ডের মধ্যে লিখে দিলে সেটা এদের কাছে একটু বেশিই ভালো লাগে।
তার জন্য সবাই এখানে সব গিফটের সাথেই একটা করে কার্ড লিখে নিজের হাতে গিফট করে থাকে। আর এই পাশে সব হচ্ছে বাচ্চাদের খেলনা টেলনা রাখা রয়েছে, বিভিন্ন ধরনের বোর্ড গেম, তারপর বিভিন্ন ধরনের পাজল থেকে শুরু করে বিভিন্ন রকমের ক্যারেক্টার অনুযায়ী এখানে সব খেলনাগুলো রাখার আছে। আর ডলার স্টোরের সব থেকে বেশি যেই জায়গাটা আমার পছন্দ আর যেই জিনিসগুলো ভালো লাগে, এখানে যে কোনো পার্টি বা যে কোনো অকেশনের নাম তুমি নাও, তার জন্য যত জিনিস দরকার পড়ে, যেমন ধরো ডেকোরেশন, গেম, তার একটা পার্টি থ্রো করতে যা যা দরকার পড়ে সব কিছু এখানে তুমি পেয়ে যাবে। জন্মদিনের পার্টি হোক বা বেবি শাওয়ারের পার্টি হোক বা ব্যাচেলার পার্টি হোক, যা দরকার একটা পার্টি করতে তার সব কিছু এখানে রয়েছে। আর সব থেকে ভালো যেই জিনিসটা আমার লেগেছে, এখানকার বেলুনগুলো, পার্টি বেলুনগুলো এত ভালো আর এত ভালো কোয়ালিটি। আমাদের দেশেরগুলো কি হয়, এক থাকে লিক, নইলে যায় ফেটে। আমি আমার জন্মদিনে বেলুন ফুলিয়েছিলাম, এখানে থেকেই কিনেছিলাম, পুরো 1 মাস বেলুনটা ওইভাবেই ছিল, কোনো ফাটেনি, লিকেজ ছিল না, আর একটা বেলুনও আমার ওয়েস্ট হয়নি। তো আমার এটা খুবই ভালো লেগেছে। এখানে $1.5 দিয়ে 1 প্যাকেট বেলুন কিনে আমি বলবো পয়সা উসুল হয়ে গেছে। আর এখানে রয়েছে সব গিফট র্যাপারগুলো, সব র্যাপিং পেপারগুলো এখানে কাগজেরই হয়। তো বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন কার্টুনের এখানে সব র্যাপিং পেপারগুলো রাখা রয়েছে। আর এই সাইডে রাখা রয়েছে সব গিফট ব্যাগগুলো। এখানে কেউ জাস্ট গিফট র্যাপ করে হাতে করে ধরিয়ে দেয় না, সব গিফটের জন্য বিভিন্ন সাইজের ব্যাগ থাকে। তো এই ব্যাগগুলোর মধ্যে গিফটগুলো রেখে তারপরেই কাউকে গিফট করে, একদম হাতে হাতে গিফট দেয় না। বেশিরভাগ লোকেই ব্যাগ ব্যবহার করে। তো বিভিন্ন কার্টুনের জন্য, বিভিন্ন কালারের, বিভিন্ন অকেশনের জন্য এখানে ব্যাগ রাখা রয়েছে বিভিন্ন সাইজের। আর এটা হচ্ছে স্টাফ টয়ের সেকশন। স্টাফ টয়ের জন্য বাচ্চাদের খেলার জন্য টুপি আর হচ্ছে বিভিন্ন হেয়ার ব্যান্ডগুলো এখানে রাখা আছে। আর স্টাফ টয়গুলো বেশ কিউট আর ছোট, দেখতে খুবই ভালো লাগছিল। এটা মজার জিনিস দেখাচ্ছি। রেডি? ঠিক আছে, কেনাকাটি বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, তাই আর কোনো ভিডিও নেওয়া হয়নি, গাড়িতে উঠেই ভিডিওটা নিচ্ছি। তো যেহেতু অন্ধকার হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।